লিগা বাঁশের ব্যবহার বাড়ছে না, ব্যবহার বাড়লে বাঁশের দাম তো বাড়বই। এই হারে একজন আরেকজনকে বাঁশ দিতেছে, এর মধ্যে একজন কইতেছিল যে ভাই সবকিছু প্লাস্টিকের বাইরে গেছে, বাঁশ তখনও প্লাস্টিকের বাইরে নাই। শুরু করেন বাঁশও প্লাস্টিকের বাইরে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি গাইস সকলে অনেক ভালো আছেন। তো গাইস আজকে আমরা দেখব মোশাররফ করিমের কয়েকটি ভাইরাল ডায়লগ যা রীতিমতো টিকটকে একবারে ঝড় তুলে দিয়েছিল। তো চলুন শুরু করা যাক। তারপরেতে কি রইছে অর্জুন গাছের ছাল আছে, তারপরেতে কি রইছে কুমারীর রস আছে। এই সময় কম, শুরু করো। তো গাইস আমাদের লিস্টে শুরুতে রয়েছে রাজা মাস্টার নাটকের একটি ভাইরাল ডায়লগ যা রীতিমতো টিকটকে একবারে ঝড় তুলে দিয়েছিল। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার। ঠিক আছে, আমারে মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। তো গাইস তারপর রয়েছে হাবিবুর ও ভয়ঙ্কর প্রেম নাটকের একটি ফানি ডায়লগ। না না, আমি আসলে এখন খাবো না। আরে না, এটা হয় না। এটা কি বলেন আপনি? আপনি ডাব খাবেন না? তাহলে আমি কোনোদিনই ডাব খাবো না। এই ভাই, দুইটা ডাব খাট, দুইটা কাট, টাকা পয়সা যা লাগে আমি দেবো না, সে দেবে, আমার কাছে টাকা নাই। ভালো হয়ে যাও মাসুদ। তো গাইস মোশাররফ করিমের এই ডায়লগটি শুনে আপনাদের কাছে কিরকম লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। একটা পরীক্ষা করবা? কেমনে? জুড়ে, অনেক জুড়ে কও আই লাভ ইউ। আচ্ছা, আপনি তো দাঁত ফালাই দিব। আমিও আমিও কি আমিও আই লাভ ইউ। কইছি থাপড়ে তো দাঁত ফালাই দিব। আমিও আবারও কই আমিও কি থাপড়ে তোর দাঁত ফেলাই দেবো। তো যাই হোক গাইস, এবার চলুন দেখে নেওয়া যাক বাপ বেটা 420 নাটকের একটি ভাইরাল ডায়লগ। বোন একটি ভাগি গেছে, আল্লাহ বাঁচাইছে। আরে এখন মানুষের মুখ দেখাবো কেমনে? ইল্লা মুখে গিয়েছে, আর মুখে কি কেউ গোবর লেপি দিছে না যে মুখ দেখতে নিতাম না? যার ও ভাগি দেয় কোনো বেড়া, তুমি কোনো বেড়াই না। নাই বেটা না, নাই বেটি বিয়ে করবেন। আরে বিয়ে করবেন কবুল বলেন। আরাম দাদা, ও ভাগি গেছে তার কোনো শরম নাই। তো শরম দিয়ে কিনতে ভাই, শরম করলে কি গরম ভাত জুট করি? আবার মোহনের কথা কয়। ব্যাকের কি বউ যায়নি, ভাগ্যবানের বউ যায়। আপনার ঘরে বউ আছে না, হিডি বাইট করি যায়। মাইয়া মানুষ তো জীবনে, মাইয়া মানুষের তো জীবনে মারামারি খুনা করি যাবে সব। আপনি কোন মান কি মাইয়া মানুষের লাগে? তো গাইস এরপর রয়েছে বিজ্ঞাপন নাটকের একটি মোস্ট ফানি ডায়লগ। তো চলুন ডায়লগটি শুনে নেওয়া যাক। হ্যালো, এই তোমার কি হইছে? যমুনায় সেতু হয়েছে, মহাখালীতে ফ্লাইওভার হয়েছে, পাইলট স্কুল সরকারি হয়েছে, ওসমান মিয়া হাজি হয়েছে, পোলা দুইটা পাজি হয়েছে, পরশু দিন ডাইলে লবণ বেশি হয়েছে। তো গাইস তারপরে রয়েছে 420 নাটকের মোস্ট ভাইরাল একটি ডায়লগ যা এক সময় টিকটকের মধ্যে ঝড় তুলে দিয়েছিল। তোর ছোট্ট একটা রিকোয়েস্ট করে তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয় ভাই, 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর। তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তোরে মাইরা ঘুমামু, তুই তো আয় ভাই। আমি আইতাছি, 5 মিনিটের মধ্যে আইতাছি। ভাই তুই আয়, তুই আয়, তোর রিক্সা ভাড়া লাগলে আমি দিয়ে দেবো। নিশ্চয় না, তোর মায় ঘুমায়, তোর মায় ঘুমায়। বাই বাই, টাটা, গুড বাই। তো গাইস তারপরে রয়েছে মোশাররফ করিমের শান্তনাদের নাটকের মোস্ট ফানি একটা সিন। খবর দাও নাকি রে? পরে গুল্লি করে খবর দিতে আমি। অ্যাম্বুলেন্স আছে না? অ্যাম্বুলেন্স লয়ে তোমার কাছে আইতাম। অ্যাম্বুলেন্সের মধ্যে ওরে কইরা ওরে হসপিটাল লয়ে দিতাম। কিটা করছিস সে? কিটা করছিস তুই কও? কও না কেন? কিটা করুন লাগবো? তুমি কও। আমার তো বাবা, তোমার তো বাড়ি কেন বলো? তুমি কও, টাকা রাখো, বিচার করে দিব। কিটা চাও তুমি আমার কও হইলে? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো গাইস তারপর রয়েছে মোশাররফ করিমের রাতারাতি ভাইরাল হওয়া আমি পাগল বলছি নাটকের মোস্ট ভাইরাল একটি ডায়লগ। এই কারেন্টে তার বউ সুখে তোর বাপের স্যার, হ্যাঁ সব খেলে পরে তো আমার নামে বিচার দিবা। এই দেখেন আমার কি পাগল মনে হয়? এদিকে সত্যি পাগল মনে হইতেছে, তাহলে ডরাস না দিলিকা। তো গাইস তারপর রয়েছে মোশাররফ করিমের সত্যবালক নাটকের একটি মোস্ট ভাইরাল ডায়লগ। রাস্তার পাশে চা দোকানে চা খাইতেছিলাম, পুলিশ হয়ে কয় আপনি অ্যারেস্ট। আমি জিগেলাম কিল্লিকা, ওরা কয় আমরাও কইতে পারবো না, উপরের নির্দেশ 54, তারপরে চালান। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। মিউজিক। তো গাইস আপনারা এখন দেখতে পারবেন মোশাররফ করিমের অমানুষ নাটকের একটি ইমোশনাল দৃশ্য যা দেখে অবশ্যই আপনার চোখে পানি চলে আসতে পারে। তুমি জানো না মার জাত লাগে না তো, পড়ালেখা করো নাই তো
আমি জানি মার জাত লাগে না, মার আবার জাত কি, মার পরিচয় কি? মা তো মা, তোর মা, এটাই তো পরিচয়। মা না, ও মা, মা তা তো বলো। তো গাইজ মোশাররফ করিমের এই ইমোশনাল নাটকটি আপনারা অবশ্যই দেখে আসতে পারেন। তো গাইজ একসময় কাঁচা বাদাম গানটি কতটুকু ভাইরাল ছিল তা হয়তো আমরা সকলে জানি। আর গাইজ এই কাঁচা বাদাম গানকে মোশাররফ করিম কিভাবে থেরাপি দিলেন তা আপনারা নিজেরাই দেখে নিন। বাদাম তোর তো গাইজ আমি এখন আর কোনো কথা বলবো না, আপনারা মোশাররফ করিমের ডায়লগগুলো উপভোগ করতে থাকেন। তোর নজর নিচে, নজর থাকতে হবে উপরে। আমার নজর উপরে, আমি আন্ডারওয়ার্ল্ডে যোগ দিব। আমার একটাই নেশা আছে, সেটা হলো প্যারার নেশা। প্যারা ছাড়া আমার ভালো লাগে না, প্যারা লইতে ভালো লাগে। তোর যে মারমু সেই পরিশ্রমটা আমার করতে ইচ্ছা করতেছে না। আমার সাইন করা আছে, তুই সাইন কর। তোর দেনমোহরের 20 লাখ টাকা তোর অ্যাকাউন্টে পাঠাই দিচ্ছি। বাড়িটা ভালোবাসে দিচ্ছিলাম তো, ভিক্ষা দিয়ে গেলাম, ভিক্ষা। বিয়া করতে ইচ্ছা হয়, ওই শরীরে আমি বিয়া করতাম না। কে রে? ওই শরীরে আমি বিয়া করলে ওই শরীরে তো আমার বউ হইব। তারপরেও তো নানান মানুষ ওর দিকে নজর দিব, ওরে বিয়া করতে ইচ্ছা হইব। তখন কি আমি আমার বউ বিয়া দেবো? আচ্ছা যা, তোর বিয়া করো লাগতো না। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের মতন বিদায় নিতেছি, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। জি, এটা 688। না, আমি মনে করছি এটা 688 নম্বর ভাষা। আরে ভাই, এটা তো 688 নম্বর বাসায়। তাহলে 688 নম্বর ভাষা কোনটা? ঘূর্ণিভূত দে বয়রা যে ভাই, এইটাই 688 নম্বর বাসা।